আপনি প্রভুতে এসে যদি ভাবেন যে আমি ওষুধ খাবো না, প্রভুর প্রার্থনাতেই আমি সুস্থ হব, এটা কিন্তু ভুল। কেননা যখন মানুষ সৃষ্টি করেছিলেন উনি তার সৃষ্টি করার আগেই উনি ওষুধ সৃষ্টি করেছেন, যে মানুষ মাত্র কি ওষুধ প্রয়োজন আছে। সেই জন্য ঈশ্বর আগেই ওষুধ সৃষ্টি করেছেন, ওষুধ বানানোর জন্য মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষই ওষুধ বানাচ্ছেন। সেই জন্য ভুলেও এটা বলবেন না যে প্রভু যিশু প্রার্থনা করলেই আমি সুস্থ হব, ওষুধ খাবো না। বাইবেলে কোথাও লেখা নেই যে ওষুধ আপনারা খাবেন না, ওষুধ না খেয়ে প্রার্থনা করলে সুস্থ হবে, এ কথা প্রভু লিখেনি, বাইবেলে লেখা নেই। সেই জন্য ঈশ্বরের সন্তানেরা আমার একটা বলা যে প্রভু যিশুর প্রার্থনাও করো, আর প্রার্থনা করে ওষুধ খাও। যেই সন্তানের হাতে, যেই ডাক্তারের হাতে অনেক লোক মারা গেছে, সেই ডাক্তারের হাতে তুমি বেঁচে যাবে কেন? সেই প্রার্থনা করে ওষুধ খাওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। তো সেই জন্য আমি সব এই পৃথিবীর সন্তানদের জন্য প্রত্যেকটা ভাই বোনকে আমি আমার বলা যে প্রভুকে এসো, প্রভুর প্রার্থনা করো। উনি সত্যের ঈশ্বর, উনি জীবিত ঈশ্বর, উনি জিন্দা খোদা। তোমার প্রার্থনা শোনেন উনি, উনি মহান, উনি মহান ঈশ্বর। তুমি কি চাও সব উনি জানেন, ঠিক সময়ে সময়ে ঠিক উনি দিয়ে দিবেন। আগে আমার প্রভুর রাজ্যের জন্য ভাবো, রাজস্তুতি আরাধনা করার জন্য ভাবো, দেখবে প্রভু আমার কখন তোমাকে দিয়ে দিয়েছে। আর যেই পীড়িতর জন্য তুমি, অসুস্থর জন্য তুমি প্রভুর কাছে এসেছিলে, সেই রোগ তোমার কখন দেখবে তুমি মণ্ডলীতে আস্তে আস্তে তোমার রোগ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আমার বাক্যটি আজ এই পর্যন্তই। সবাইয়ের জন্য আমেন।